এত সুন্দর এই প্লেসটা, যদিও শীতকালে আর একটু বেশি ভালো লাগবে, কারণ এখন সূর্য মধ্য গগনে একটু বেশি গরম গরম লাগছে। সেপ্টেম্বরের শুরুর দিকে যে সিজন থাকে, এখন গাছে এক দুটো আপেল দেখা যাচ্ছে আর কি। গুয়াহাটিতে হোটেলে যাওয়ার আগে আমরা চলে এসেছি বালাজি মন্দিরে। এইটা দিয়ে এবার আমরা একটু ক্ষান্ত হই, নয়তো মনে হচ্ছে আর ডিনারটা করতে পারবো না, বুঝলি তো? হ্যাঁ, এটা আসছে আমাদের হানি ড্রাই চিলি চিকেন। সুন্দর না? এবং আমার সবচেয়ে পছন্দের জায়গা, ফুল লেন্থের দুটো আয়না। উড়িয়ে বাবা রে বাবা, এতগুলোর মধ্যে কোনটা যে আমি খাবো সেটাই ভেবে ভাবছি। সবই একটু মশাই একটা এগিয়ে দিয়েছে। পাঁচটা এখন, 1 2 3 4 5টায় আসছে, 6টা এসেছে, 7 নম্বর আসা বাকি। এখনো মশাইয়ের বাটারস্কচ আইসক্রিম আসবে, সবার থেকে আমি একটু একটু করে খেয়ে দেখবো। আজকের সকালটা শুরু হচ্ছে আমাদের শেরগাঁওয়ের বুক থেকে। হোমস্টে ছেড়ে আমরা বেরিয়ে যাব, সবাই মোটামুটি রেডি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা আজকে চলে যাব শেরগাঁও ভৈরবকুণ্ড হয়ে গুয়াহাটির দিকে, মানে পাহাড় ছেড়ে এবার নিচের দিকে নামা শুরু। লুচি তরকারি আর আদা চা দিয়েছিল। ভাই এখানে বসেছে আর আমি এখানে বসেছি, আমরা দুজনই আর খেতে বাকি, বাকি সকলের খাওয়া হয়ে গেছে। এখানে সব হোমস্টে বলো, হোটেল বলো, যাই কিছু বলো না কেন, খুব সাজানো গোছানো তো বটেই। সাজানো গোছানো থাকবে, টুরিস্টরা আসছে, সব ঠিক আছে, কিন্তু এত ভালো ফুলের বাগান প্রত্যেকটা জায়গায়, মানে এখানে দেখো পুরো মনে হচ্ছে আমাদের শীতকালে যেরকম হয় না, ডালিয়া, গাঁদা, কসমস ফুল, সমস্ত কিছু ফুলের বাগানে ভর্তি। গোলাপগুলো এখানে এখনই বড় বড় সাইজে ফুটে গেছে। কি সুন্দর লাগছে চারপাশটা। অ্যাপেল গার্ডেনে আমরা এসেছি, যদিও গাছ একেবারেই পাতা ঝরে যাওয়া, ফল তুলে নেওয়ার সময়ে। সেপ্টেম্বরের শুরুর দিকে যে সিজন থাকে, এখন গাছে এক দুটো আপেল দেখা যাচ্ছে আর কি। ওই যে দূরে একটা আপেল, এখানে একটা আপেল, এইগুলো যাগুলো দেখা যাচ্ছে এখানে। সাংতি ভ্যালির মতনই অনেকটা ফিল রয়েছে, তবে ওখানে কিউই আর পার্সিমন ছিল, এখানে হচ্ছে অ্যাপেল গার্ডেন চারপাশে। এই মেঘের আনাগোনা ছেড়ে আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। এখন আমরা অরুণাচলেই রয়েছি, একটু চাটা খাওয়া চলছে আর কি, তারপর আস্তে আস্তে চলে যাব ভৈরবকুণ্ডের দিকে। কফি কেমন? ভালো লাগছে? ভালো। কি এটা? মিল্ক কফি? হ্যাঁ, চাফি না কফি? তোদের কি ক্যাম্পা ফ্যাম্পা না হলে চলছে না নাকি রে? সব জায়গায় গিয়ে কোল্ড ড্রিঙ্ক। এসে উপস্থিত হয়েছি একেবারে আসাম, অরুণাচল আর ভুটান বর্ডার, যেটা হচ্ছে ভৈরবকুণ্ড। এখান দিয়ে বয়ে চলেছে ভুটান থেকে সৃষ্টি হয়ে আসা জামপানি নদী, যেটা ওই ভৈরব নদীর সাথে মিশে ধানসিঁড়ি নাম নিয়ে বাংলাদেশের দিকে চলে গেছে। ভৈরবকুণ্ড পিকনিক স্পটে এসে কি সমস্ত ছোলা মটর মাখা খাচ্ছে, শশা, ছোলা, মটর, পেঁয়াজ সব কিছু রয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, শীতকালে আরও বেশি ভালো লাগবে। এখন এই 28-29 মতন টেম্পারেচার, একটু তো গরম আছেই। ভৈরবকুণ্ডে ও দাঁড়িয়ে আছে ছায়াতে, গরম পড়েছে, ও এখানে একটু রেস্ট নিচ্ছে। এত সুন্দর এই প্লেসটা, যদিও শীতকালে আর একটু বেশি ভালো লাগবে, কারণ এখন সূর্য মধ্য গগনে একটু বেশি গরম গরম লাগছে। খুব গরম না, মোটামুটি একটু গরম তো আছেই, তবে এইটা পিকনিক স্পট হিসেবে আদর্শ। শীতকালে তো আরোই সুন্দর লাগবে। এরকম একটা পাথুরে নদী, পাহাড়ি নদী বয়ে চলেছে, এই পাশে পাহাড়, এবং সবটা মিলিয়ে একটা অসম্ভব সুন্দর পরিবেশের সৃষ্টি করছে। এবং আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম, ওই রাস্তাটা প্রচুর মানে ঘন সাদা হয়ে রয়েছে কাশবনে। এখানটাও কাশবন আছে ওই পাশটা, কিন্তু কম কম। কাশবনটার জন্য মানে সবুজ, সাদা, নীলাকাশ, জল সবটা মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। আমরা পেট্রোল পাম্পের পাশে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, লাঞ্চ করব বিকেল 4টের সময়। আর দেখো এই মাছগুলোকে দেখে চেনা লাগছে, সেই কেরালাতে দেখেছিলাম, ওই হাফ জায়গা জুড়ে আছে। কি মাছ বলো তো এই কালো মাছটা? কি বিশাল বড় জায়গা। আমাদের ছিল, পড়ে গেল তো এইটাই। এই মাছগুলো কেরালাতে সেই। এনআরএল ধাবাতে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে চাপবো। এখনও আমাদের 51 কিলোমিটার, মানে প্রপার গুয়াহাটি ঢুকতে। এমন চুপ করছে ভিডিও অন করতে। লাঞ্চ করে সন্ধে হয়ে গেল, বিকাল পেরিয়ে, তবুও আমরা এখনো হোটেলে চেক ইন করতে পারলাম না। আজকে আমাদের রাতে গুয়াহাটিতে স্টে। যাচ্ছি আমরা এখন সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে। তারপরে এই 10 দিন গাড়ি চলে, গাড়ির পেছনের কাঁচও খুবই অপরিষ্কার লাগছে। এই রকম হচ্ছে অবস্থা চারপাশ, মানে হাই ট্রাফিক। যেই সিটিতে চলে আসলাম পাহাড়কে পেছনে ফেলে, ট্রাফিকও প্রচণ্ড বেড়ে গেল, গরমও বেড়ে গেল।
সরাইঘাট ব্রিজের ঠিক বা পাশে দূরে ওই পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির, যেটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো রাত্রিবেলা, যেখানেই আগামীকাল আমরা যাচ্ছি। সেই জন্য আমাদের গুয়াহাটিতে একদিন স্টে করা। তো কালকে রয়েছে গুয়াহাটি সিটি ট্যুর, দেখা যাক, কথা হচ্ছে তখনই। গুয়াহাটিতে হোটেলে যাওয়ার আগে আমরা চলে এসেছি বালাজি মন্দিরে, যেটার ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড, কিন্তু চারপাশ অদ্ভুত সুন্দর করে সাজানো এবং ভেতরে 3খানা মন্দির রয়েছে। মেন মন্দিরের দুপাশে আরও 2টো মন্দির। সেই আমরা দক্ষিণ ভারতে যেরকম মন্দির দেখি সেরকম অনেকটা সেই নাগারের স্টাইলে তৈরি, যেরকম বালাজি মন্দির হয়ে থাকে আর কি সাউথে, ওই প্যাটার্নে বানানো এই মন্দিরটা। মেন মন্দির এবং আশেপাশের মন্দিরগুলোতে খুব ভালো ফোকাস করা রয়েছে লাইটিং দিয়ে, এবং চারপাশটা অন্ধকার বলে সাদা মন্দিরগুলো আরও বেশি হাইলাইটেড হচ্ছে। এখানটা পার্কিং জোন এবং ওই পাশটাতে সামনে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রুম। আমরা আছি ম্যাঙ্গো ট্রিতে, যেখানে এরকম সুন্দর কিং সাইজ বেড রয়েছে, ওপাশে আবার একটা সিঙ্গেল বেডও রয়েছে। বিশাল বড় লম্বা চওড়া ঘর, কোনো সমস্যাই নেই। আয়না কোথায় মা? ওই পাশে আছে। আচ্ছা, আমি আর ঢুকবো না, আমি একটু পরেই বাইরে যাব। এতক্ষণ ঘুরে ঘুরে আসামে এসেই, গুয়াহাটিতে এসেই এখন চিকেন কাবাব নিয়ে বসা হয়েছে। এই যে মোমো খাওয়া হয়ে গেছে। ও, আমি মোমোটার সময় ছিলাম না, অর্ডার দিতে ব্যস্ত ছিলাম। এসে এখন আরে কাপে স্যুপ দিয়েছিল। মা আবার পড়ে থাকা জীবাশ্মগুলোও দেখাচ্ছে। মশাই কি নিয়েছো? চিকেন চিকেন টিক্কা রোল। খেয়ে বলো এবার, এত গাদা সাইজের রোলটা কেমন করেছে। হ্যাঁ, আর খেতে হবে না সারা রাত্রিরে, ডিনারটা আর কমপ্লিমেন্টারি ডিনার খেতে হবে না। আমরা এখন সবাই ঝাঁপিয়ে পড়েছি কাবাবের ওপর। এখন বাবা বসে এগ রোল খাচ্ছে, সবাই যেখানে চিকেন রোল খাচ্ছে। ভগবান, ন্যানো দেখো সবার থেকে আলাদা, চিকেন টিক্কা চিজ রোল নিয়েছে। চিকেন কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে, এবং এখানে টেস্ট খুবই ভালো। এইটা দিয়ে এবার আমরা একটু ক্ষান্ত হই, নয়তো মনে হচ্ছে আর ডিনারটা করতে পারবো না, বুঝলি তো? হ্যাঁ, এটা আসছে আমাদের হানি ট্রাই চিলি চিকেন। সুন্দর না? আমাদের এখানে প্রত্যেকটা খাবার ভালো লাগছে, প্রত্যেকটা। তুমি খাবে বলে ছটফট করছো মনে হচ্ছে, তুমি খেয়ে রিভিউটা দাও। আমি না, আমরা কি দেবো? আয় খাও না, খেয়ে নাও না, খেয়ে ফেলতে পারবে, খেয়ে নাও। পুরো সেলিব্রেশন হচ্ছে মনে হচ্ছে, চিলি চিকেন নিয়ে, রোল নিয়ে। এখানে ক্যাম্পা, মান্তুরাতে একটা কি বেশ ক্যাম্পা ঝ্যাম্পা, এইসব খেয়ে আর আজকে খাওয়া যাবে না রাতে কিছু। আর ভাতটা খাওয়া সব খেয়ে মানে শান্তি লাগছে অনেকদিন। আর একজন কিছুই খাচ্ছে না। রুম তো বিশাল, সেটা দেখিয়েছি, এবং এত বড় কাবার্ড, তার সাথে এসি 2খানা, এই পাশে একটা, এই পাশে একটা। সব হোটেলে চেক ইন করে আমি ফার্স্টেই যেটা দেখি যে আয়নাটা একটা ঠিকঠাক দিয়েছে তো, আর এই ঘরে এতই বড় 2খানা আয়না দিয়ে দিয়েছে যে আমি খুশি হয়ে গেছি। মানে ফুল লেন্থ, ব্যাক সাইডে দেখালে ভালো বুঝতে পারবে। রাইট, এবং আমার সবচেয়ে পছন্দের জায়গা, ফুল লেন্থের 2টো আয়না। উড়িয়ে বাবা রে বাবা, কি যে মজা পেয়েছি আমি এটা দেখে, খুব খুশি হয়েছি। বিহু ডান্স দেখা হলো না, কালকে যদি আমরা ক্রুজে যাই তাহলে দেখা হবে। চলো চলো চলো, ডিনার সেরে আসি। ঘুম স্লিপার পরে চলে এসেছি, আর এদের দেখছি সব জায়গাতেই এই আয়নার ব্যবস্থা। ডাইনিং সেকশনে যাব, তার আগে এত সুন্দর আয়না, মানে চারপাশে আয়না। রাহুলকে আমি ফোন করেছি, রাহুল বলছে যে তাহলে তুই তো মনে হচ্ছে ওখানেই থেকে যাবি, আর আসবি না। আমি বলছি একদম ঠিক। আমরা এখন আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে, এখানে রুফটপ রেস্টুরেন্ট রয়েছে। ডিনার আর কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না, আমি একটু খেয়ে ফেলেছি। এটা রিভার সাইড, মানে ওই পাশে ব্রহ্মপুত্র নদ। অন্ধকারে জানি না কতটা দেখা যাচ্ছে, এই যে দূরে, হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। এইখানে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ, আর এইখানে আমরা আছি। সবাই মোটামুটি বসে পড়েছে, খাবার আসার অপেক্ষায় রয়েছে, কিন্তু কেউই কিছু খাবো না। আমরা একটু মকটেল আর ওই কি যেন বলে ওটাকে, মিল্কশেক খেয়ে চলে যাবো। বিরিয়ানি নিয়েছে এরা। আজকে আমরা আলা কার্টে অর্ডার করেছি, মানে সেরকমই ব্যবস্থাপনা, ওই একই রকমের মিল সিস্টেম আমাদের দেয়নি। ভাত, ডাল, ডিম কারি। মা কি নিয়েছো? বিরিয়ানি। ও, এখানে সবাই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এতদিন পর শান্তি হলো। এত ভাই চেয়েছে দিলসে যে পুরি কায়নাত ওকে ওর বিরিয়ানির সাথে মিলিয়ে দিয়েছে। আর ন্যানো কি বলছো, তুমিও তো বিরিয়ানি? না, ন্যানো বিরিয়ানি চেয়েছো, কবে বিরিয়ানি খাবো? ন্যানো, তোরা এত চেয়েছিস যে পুরি কায়নাত তোদেরকে বিরিয়ানি মিলিয়ে দিয়েছে। আমি এইটুখানি নিয়ে নাড়াচাড়া করছি। ভার্জিন মোহিতো
মিন্ট মোহিতো, চকলেট শেক, বাটারস্কচ শেক, ভাই একটা কি নিয়ে নিয়েছে ব্লু লেগুন। এত কিছু নিয়ে বসেছি, এখনো বেশ কিছু জিনিস আসা বাকি। আজকে তো মনে হচ্ছে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেই ফিরবো, লাস্ট টাইম গুয়াহাটি ছাড়ার আগে। আমি বাবা একদম পছন্দ করে ঠিক জিনিসটা নিয়ে নিয়েছি, চকলেট পছন্দ। এতগুলোর মধ্যে কোনটা যে আমি খাবো সেটাই ভেবে ভাবছি। সবই একটু মশাই একটা এগিয়ে দিয়েছে, পাঁচটা এখন 1 2 3 4 5টায় আসছে, 6টা এসেছে, 7 নম্বর আসা বাকি। এখনো মশাইয়ের বাটারস্কচ আইসক্রিম আসবে, সবার থেকে আমি একটু একটু করে খেয়ে দেখবো। নিজেরটা তো খাবো, এই যে নিজেরটা রয়েছে এখানে, তার সাথে সবার থেকে একটু একটু করে টেস্ট করবো। এখন এতটা আইসক্রিম দিয়ে গেছে, এবার আইসক্রিম ভাগাভাগি চলছে। এটা না হলে আমার দিদির মনটা ভরা লাগবে না। আমার দিদি অনেকক্ষণ ধরে আইসক্রিম 2 দিন ধরেই খেতে চাইছে, তো আজকে একদম হ্যাঁ, মানে এতদিন ভয় ভয় ছিল, ঠান্ডার জায়গায় গেছি, ভালোভাবে উঠতে পারবো কিনা, পাহাড়ে সব ঘুরে দেখতে পারবো কিনা, ভয়ে ভয়ে অনেক কিছু খাইনি। তাই জন্য আজকে এসে ফাইনালি আইসক্রিম, পাহাড় থেকে নেমেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। কে বলবে এই মহিলা ডায়াবেটিসের পেশেন্ট? তুমি কি ডায়াবেটিক মা? ভুলে গেছো বোধহয় জীবনে। কি করছো এটাকে? তুলছি না, ওইটুকুনিটা মশাই খাবে। এটা আমি আর ন্যানো আছি রে, ন্যানো আছি। তুই জানিস কি ও সবাইকে ভাগ করে খায়, এটা ঠিক আছে। সবটা চাকে কিন্তু সবাইকে চাকিয়েও দেয়। আমি খাবো না ভাই, হ্যাঁ, সবাইকে দলে টানে, পাল্লায় পরে আমি খেয়ে ফেলি। এই খা একটুখানি দেখ, একটুখানি খা রে। সবাইকে দলে টেনে নিজের দল ভারী করে দিয়ে নিজে খায়। এই জায়গাটা এতই ভালো লেগেছে, ভাবছি বাবাকে আর এদিকটা দেবো না, এদিকটায় সারাদিন থেকেই যাব। এত সুন্দর লেগেছে আমার এই আয়নাটা। সারা দিন সেই ঘুরছি, রাত 8টায় আসলাম, মানে সকাল 10টায় বেরিয়েছি, রাত 8টায় ঘরে ঢুকেছি। চোখ মুখের অবস্থা তো পুরো কালি কালি হয়ে গেছে, যার দিকে ক্যামেরায় সেটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিকঠাকই লাগছে। এখানে বালাজি মন্দিরের টিকা রয়েছে। এবার ফ্রেশ হয়ে কালকে ভোর 3টে, মানে কালকে আর না আজকে রাতেই ভোরবেলা উঠে যেতে হবে আমাদের কামাখ্যা মন্দিরে, মানে যেটার জন্য গুয়াহাটিতে আমাদের স্টে করা।